হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। সরস্বতী পুজোর মেকআপ লুক একটা লং গাউনের সাথে খুব ইজিভাবে শেয়ার করব, খুব সহজ পদ্ধতিতে। আমি কম প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে মেকআপ লুকটা শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমি দেখো একটা টোনার ব্যবহার করে নিচ্ছি, আর তার আগে অবশ্যই কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করেছি, তারপর কিন্তু ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে আসার পর কিন্তু আমি টোনারটা অ্যাপ্লিকেশন করলাম। মুখে টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করলাম। এই ময়শ্চারাইজারটা কিন্তু একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করেছি, যেহেতু আমার শীতকালে স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায় তাই। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করেছি। যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা অবশ্যই কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে, আর যাদের ড্রাই স্কিন না, নর্মাল স্কিন, তারা কিন্তু জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে। এরপর কিন্তু আমি প্রাইমারটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লিকেশন করাতে কিন্তু আমাদের মেকআপটা খুব সুন্দরভাবে বসে যায় ফেসের মধ্যে, আর কিন্তু ব্লেন্ড করতে খুব সুবিধা হয়, মেকআপ কিন্তু লং লাস্টিং হয়। তো আমি প্রাইমারটা অ্যাপ্লিকেশন করার পর স্কিনটাকে একটু কারেকশন করে নিচ্ছি। আমার স্কিনে যেইটুক জায়গায় আনইভেন আছে বা কোনো স্পট আছে, সেই জায়গাটা কিন্তু দেখো আমি কারেকশন করে নিচ্ছি আঙুলের সাহায্যে। আর তোমরা এটাও বুঝতে পারছো যে আমি কিন্তু কত ইজিভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি কিন্তু কারেকশানটা কোনো ফার্স্ট স্টেপে কিন্তু আমি ব্লেন্ডার ব্যবহার করছি না, আঙুলের সাহায্যেই কিন্তু আমি স্প্রেড করে নিচ্ছি। আমার যেই জায়গাগুলো আনইভেন আছে বা স্পট আছে, চোখের যেই এখানে ডার্ক সার্কেলগুলো আছে, সেখানেও কিন্তু আমি ভালোভাবে কিন্তু কারেকশন করে নিচ্ছি। আর ফার্স্ট স্টেপে দেখো আমি কিন্তু আঙুলের সাহায্যে ভালোভাবে কারেকশন করে নিচ্ছি, ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। আর এতটাই স্মুথ হয়ে গেছে আমার ফেসটা, আঙুলের সাহায্যেই কিন্তু খুব ভালোভাবেই দেখো স্প্রেড হয়ে যাচ্ছে, ভালোভাবে কিন্তু ফেসের সাথে মিশে যাচ্ছে। তাই মেকআপের আগে কিন্তু অবশ্যই কিন্তু প্রাইমারটা অ্যাপ্লিকেশন করা জরুরি। ফেসটা অনেক বেশি কিন্তু ফ্ললেসের সাথে সাথে কিন্তু মেকআপটা খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়। তো এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি যেই ফেসের যেই সব জায়গাগুলো কারেকশান করেছিলাম, সেই সব জায়গাগুলো কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো অবশ্যই বলবো, মেকআপের ফার্স্ট স্টেপ ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করার পাশাপাশি কিন্তু প্রাইমারটাও জরুরি। একটা ভালো প্রাইমার যদি ফেস অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু খুব ভালোভাবে একটা মেকআপ হয়, মেকআপ কিন্তু একটা ভালোভাবে মেকআপ লুকটা আসে। আর এর পাশাপাশি কিন্তু মেকআপ ব্লেন্ডিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ধৈর্য ধরে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করতে হবে, খুব বেশি একটা ফ্ললেস একটা ফিনিশ, একটা কিন্তু ন্যাচারাল লুক পাওয়ার জন্য। আর এখন আমি কিন্তু একটা ফাউন্ডেশনও ব্যবহার করে নিলাম। এটা পিএসসির একটা ফাউন্ডেশন, আর এটা একেবারেই আমি ন্যাচারাল একটা লুক রাখবো বলেই কিন্তু আমার স্কিনের সাথে ম্যাচ করে কিন্তু একটা ন্যাচারাল শেড কিন্তু আমি এখানে রেখেছি। খুবই ন্যাচারাল একটা এটা মেকআপ লুক হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনের সাথে এই শেডটা কীরকমভাবে ম্যাচ করে গেছে, একেবারেই মনে হচ্ছে নো মেকআপ একটা লুক। ফেসের পাশাপাশি কিন্তু আমি কানেতেও অ্যাপ্লিকেশন করে নিয়েছি, আর গলাতেও কিন্তু অ্যাপ্লিকেশন করে নিয়েছি, যাতে আনইভেন কিছু না মনে হয়, সবই যাতে ন্যাচারাল মনে হয়। তো ভালোভাবে দেখো আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। এরপর কিন্তু বেসটাকে সেট করতে হবে, তাই একটা কম্প্যাক্ট ব্যবহার করে নিচ্ছি, সেটাও কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের চারিপাশটাতে ভালোভাবে সেট করে নিচ্ছি, এতে করে কিন্তু কোনো রকম ক্র্যাক যাতে না চলে আসে। এছাড়াও ফুল ফেসে কিন্তু আমি ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি, কোনোভাবে যেন মেকআপ ফল আউট না হয়ে যায়। মাউথ এরিয়াটাতেও ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি কম্প্যাক্ট দিয়ে। এরকমভাবে যদি তোমরা মেকআপ করতে পারো, তাহলে কিন্তু মেকআপ ফল আউট হবে না, আর অনেকক্ষণ কিন্তু লং লাস্টিং হবে, আর মেকআপটা দেখতেও কিন্তু পুরো ন্যাচারাল একটা ন্যাচারাল ভাব বজায় থাকবে। তো এখন আমি আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি, খুবই ধীরে ধীরে আমি আইব্রোটা ডিফাইন করে নেব। আর হ্যাঁ, এই মেকআপ লুকটা কিন্তু তোমরা অবশ্যই রিক্রিয়েট করো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি অবশ্যই কিন্তু সলভ করার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে তোমাদের ফোনেও এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশানগুলো চলে যায়, আর তোমরাও কিন্তু চেক আউট করে ফেলতে পারো। তো দেখো আমার আইব্রোটা ডিফাইন করা হয়ে গেছে, আর এখন
আর আজকে আমি যেই আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা একটা নিউডের ওপর আই মেকআপ। আশা করি তোমরা সবাই এটাকে রিক্রিয়েট করতে পারবে। তো কীরকমভাবে আমি আই মেকআপটা করলাম, কীরকমভাবে আই মেকআপটা করছি, একদম ভিডিওটা দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ করো না। খুব সহজভাবেই কিন্তু আমি আই মেকআপটা করেছি। তাহলে চলো আই মেকআপটা দেখতে থাকো। তো দেখেই নিলে কিভাবে আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করলাম, কত ইজিভাবে। যারা একদমই হেভি আই মেকআপ পছন্দ করো না, বা যারা সাধারণ একটা ন্যাচারাল একটা নিউডের ওপর সবসময় আই মেকআপ করতে চাও, তারা অবশ্যই কিন্তু এরকমভাবে আই মেকআপ করতে পারো। খুবই সহজভাবে কিন্তু আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটা মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। এটাও কিন্তু মেবলিনের একটা মাস্কারা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আই মেকআপটা কীরকম লাগলো। আর হ্যাঁ, তোমরা কীরকম মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি সেরকমই মেকআপ লুক কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। ফেসটাকে কন্ট্রোল করতেই হয় মেকআপের পরে, নয়তো রিয়েল ফেস কাটিং বোঝা যায় না। ফেসটাকে অনেক বেশি শার্প করার জন্য কিন্তু আমরা এই কন্ট্রোলটা করে থাকি। এখানে আমি কোনো রকমের কিন্তু কন্ট্রোল প্যালেট ব্যবহার করিনি। এখানে আমি ফিটমিরি একটা কম্প্যাক্ট ব্যবহার করেছি। শুধুমাত্র একটু ডার্ক কালারের শেড নিয়েছি এখানে। সেই ডার্ক কালারের শেডটা দিয়ে কিন্তু আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি মেকআপটাকে সেট করার জন্য একটা পিএসসি মেকআপ ফিক্সার ব্যবহার করে নিলাম। এই মেকআপ ফিক্সারটা কিন্তু খুব ভালো। আর একটা হাইলাইটারও ব্যবহার করে নিচ্ছি। এটা NYB এর একটা 3-in-1 একটা প্যালেট। এখানে ব্লাশারও পেয়ে যাবে আর হাইলাইটারও পেয়ে যাবে। তুমি ভালোভাবে হাইলাইটিং যে পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলোতে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। আর এরপর একটা লিপস্টিক ব্যবহার করে নিচ্ছি। এই লিপস্টিকটাও আমি একটা নিউড কালারের উপর রেখেছি। দেখো আমার মেকআপ লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর কীরকম মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এই লুকটা কীরকম লাগলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।